আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বর্তমান সময়ে সবচেয়ে বিভ্রান্তিকর, সবচেয়ে ঝামেলাপূর্ণ সমস্যা হচ্ছে ফেক আইডি খোলা। তো আপনি আপনার ছবি আপনার ফেসবুকে আপনি পোস্ট করেছেন এবং সেই ছবি অন্য কেউ চুরি করে সে অন্য একটা আইডি খুলে সে আপনার নামে ফেসবুক চালাচ্ছে। তো সেই ক্ষেত্রে সে কিন্তু যত ধরনের অপরাধ করুক বা কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট করুক, কোনো মানুষকে ব্ল্যাকমেইল করুক, সেই ক্ষেত্রে সেই দোষগুলো কিন্তু ঠিক আপনার কাঁধে এসেই বর্তাচ্ছে। তো আজ থেকে সেই দোষগুলো আর আপনার কাঁধে এসে বর্তাবে না। আপনার সেই ফেসবুক আইডি, যে আপনার ফেসবুক আইডি থেকে আপনার ছবি চুরি করে ফেক আইডি খুলেছে, সেই ছবি সে আর অন্য কোনো ফেসবুকে ব্যবহার করতে পারবে না, সে অন্য কোনো আইডি বা অন্য কোনো পেজে সেই ছবি ব্যবহার করতে পারবে না। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে সেই ছবি আপনি অন্য আইডি থেকে অপসারণ করবেন। প্রথমে আমরা চলে যাব আমাদের কম্পিউটারে। তো আমাদের কম্পিউটারে আমরা চলে গিয়ে আমরা ঠিক আমাদের যে ব্রাউজার থেকে আপনার নিজের আইডি, যে আইডির ছবি অন্য কেউ পোস্ট করেছে, সেই আইডি যে ব্রাউজারে লগ ইন করা আছে সেই ব্রাউজারের উপর ক্লিক করবেন। তো আমি সেই ব্রাউজারে ক্লিক করছি। তো ক্লিক করার পরে জাস্ট এখানে ক্লিক করছি ফেসবুকের উপরে। তো ফেসবুকে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এটা আসতেছে। তো এটা আসার পর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার আইডি। এখন আমি দেখাবো যে আমার আইডির ছবি আমার পরে অন্য কেউ পোস্ট করছে। তো অন্য কেউ পোস্ট করার পরে সেটা আমার ছবি সে চুরি করেছে। তো এই চুরি করার ক্ষেত্রে আসলে ছবির প্রকৃত মালিকটাকে, প্রকৃত মালিক হচ্ছে যে কম্পারেটিভলি যে সবার আগে ছবিটা পোস্ট করেছে সেই হচ্ছে ছবির প্রকৃত মালিক। তো প্রকৃত মালিক কি করবে, ঠিক যে আইডি থেকে তার ছবিটা পোস্ট করা হয়েছে সেই আইডির উপর সে ক্লিক করবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে হচ্ছে এই একটা আইডি। তো এই আইডির আমার ছবি সে পোস্ট করেছে। তো পোস্ট করার পর এখন আমি যে আইডিতে আমার ছবি পোস্ট করেছে সেই আইডির ছবির উপর আমি ক্লিক করব। ক্লিক করলে জাস্ট এরকম একটা ইন্টারফেস, যাকে বলে ইউআরএল, আমি আবারও দেখিয়ে দিচ্ছি। ছবিটার উপর ক্লিক করলে জাস্ট এরকম একটা ইউআরএল দেখতে পাবেন। তো সেই ইউআরএল আপনি কপি করে নেবেন। তো আমিও কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর ঠিক আপনার আইডি, মানে আপনার নিজের আইডি থেকে যে আইডিতে লগ ইন করা আছে সেই আইডিতে যাবেন। তো যাওয়ার পরে সেখানে একটা ট্যাব খুলবেন। তো ট্যাব খোলার পরে আপনি সার্চ দিবেন যে প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট। আমি আবারও বলছি, প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্টের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখানে আপনি দেখতে পাবেন প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট ফেসবুক। তো আমি সেটার উপর ক্লিক করছি। তো ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রাইভেসি ভায়োলেশন ফটো রিমুভাল রিকোয়েস্ট। তো সেখানে আপনি তিনটা অপশন দেখতে পাবেন, মাই প্রাইভেসি, মাই চাইল্ড প্রাইভেসি, অ্যানাদার চাইল্ড অ্যাডাল্ট প্রাইভেসি। তো আমি এখানে যেহেতু আমার ছবি সে পোস্ট করেছে, তো আমি আমার প্রাইভেসি দিচ্ছি মাই প্রাইভেসি। তো আমি এখানে মাই প্রাইভেসি দেওয়ার পরে লিঙ্ক ইউআরএল, মানে আপনার যে লিঙ্কটা আপনি কপি করেছেন, মানে যে আপনার ছবি পোস্ট করেছে তার সেই লিঙ্কটা আপনি কপি করবেন। তো কপি করার পর আমি যেহেতু লিঙ্কটা কপি করে রেখেছি, আমি সেটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর ইওর ফার্স্ট নেম, যেহেতু আমার আইডি, আমার ফার্স্ট নেম লাস্ট নেম সেখানে দেওয়া আছে, আমার মেইলও দেওয়া আছে। তো এখানে একটা টিক চিহ্ন দেবেন যে বাই চেকিং দিস বক্স ইউ আর রিপ্রেজেন্ট দ্যাট অল দ্য ইনফরমেশন কন্টেন্ট ইন দ্য ফর্ম ইজ অ্যাকুরেট। যখন এটা দেখতে পাবেন, দেখার পর আপনি সেন্ড করে দিবেন। যখন আপনি সেন্ড করে দিবেন, সেন্ড করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এ সিকিউরিটি চেক ইজ রিকোয়ার্ড টু প্রসিড, মানে আপনি যে রোবট না মানুষ সেটা চেক করার জন্য আপনি সিস্টেম রিবুট করবেন। যাই হোক, এখান থেকে আমি নিজেকে শনাক্ত করতে পেরেছি যে আই এম নট রোবট, আমি রোবট না, আমি মানুষ। তারপর আমি সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করে দেওয়ার পর যখন আমার সাবমিট হচ্ছে, জাস্ট এরকম একটা ইন্টারভিউ চলে আসবে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং ফেসবুক, উইল রিভিউ ইউর রিপোর্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। যখন এইভাবে আপনার রিকোয়েস্টটা সাবমিট করা হবে, তখন তারা ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করে দেখবে যে আপনি যে আইডি সম্পর্কে যে আপনার ছবি পোস্ট করেছে, আপনি যে রিপোর্টটা দিয়েছেন সেই রিপোর্টটা সঠিক কিনা। আমি আবারও বলছি, আপনারই ছবি কিন্তু আপনি আপনার ফেসবুক আইডি থেকে পোস্ট করেননি। পোস্ট করার আগে যদি অন্য কোনো আইডি থেকে পোস্ট করে, তাহলে কিন্তু যে আগে পোস্ট করবে সেই কিন্তু প্রকৃত মালিক। আর যেহেতু আমার আইডি, আমি ছবিটা আগে পোস্ট করেছি, তো আমি প্রকৃত মালিক। অবশ্যই আমি এই ধরনের একটা রিকোয়েস্ট যখন করব, তখন 10 থেকে 12 ঘন্টার ভিতরে অটোমেটিক্যালি ফেসবুক কর্তৃপক্ষ আমার ছবি তার ফেসবুক থেকে অপসারণ করবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।